জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী করে, সেখানে কোনো পীর সাহেবরা, কোনো আলেম ওলামারা গাড়িতে চড়ে কেন আর সাধারণ মানুষরা হাঁটে কেন? একটা জিনিস মনে রাখবেন, যারা গাড়িতে উঠছে তারাও ঈদে মিলাদুন্নবী বা জশ্নে জুলুস পালন করতেছে, ঠিক কিনা? নিচে যারা আছে তারাও জশ্নে জুলুস পালন করছেন। এখন কথা হচ্ছে, নিচের যেই মানুষ এবং গাড়িতে যেই মানুষ, দুই মানুষের মর্যাদা কি সমান? সমান নয়। মানুষ মানবতার দৃষ্টিতে সবাই সমান, মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু আল্লাহ তাআলা আলেম ওলামার মর্যাদা, মর্তবা, পজিশন বাড়াইছে না কমাইছে? আমার নবীর হাদিসে স্পষ্ট এসেছে, বলে আমি রাসূলের মর্যাদা তোমাদের উপরে যেমন, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে তেমন। তাহলে একজন আলেম মানুষ, আপনি আর আমি সাধারণ মানুষ, আমরা নিচে থাকতে পারবো, আমাদের সাথে কেউ মাতবে না, আমাদের সাথে কেউ ধাক্কাধাক্কি করবে না, আমাদেরকে কেউ ধরতে চাইবে না, আমাদেরকে দুইটা পয়সার পাত্তা কেউ দিবে না। কিন্তু যেই আলেম ওলামা, যেই সমস্ত পীর সাহেবরা গাড়িতে উঠেছে, এই সমস্ত পীর সাহেবরা অধিকাংশই মুরব্বী, অধিকাংশই বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা গাড়িতে চড়ছে। ওসব মানুষগুলো যদি এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে হাঁটে, এরা এদেরকে কি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এরা কি হাঁটতে পারবে? বক্তরা হাত মিলাতে চাইবে, মানুষের ধাক্কাধাক্কি করবে, যার ফলশ্রুতিতে তার জীবন রক্ষা করা দুষ্কর হয়ে যাবে। এই জন্য অনেক আলেম ওলামারা, অনেক বড় বড় পীর সাহেবরা নিচে না হেঁটে গাড়িতে চড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা তো বেয়াদবি নয়। আপনার বুঝার ভুল হচ্ছে, আপনাকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাউকে না জেনে, আমাদের এজন্য কোনো মানুষের অন্তরের খবর না জেনে আপনি কাউকে বেয়াদব বলার কোনো সুযোগ আছে? কেন বেয়াদব বলবো? আস্তাগফিরুল্লাহ। আজ অসংখ্য পীর সাহেবের নেতৃত্বে আমার রসুলের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবী হচ্ছে। চাই যারা সমালোচনা করতেছে তারা ডাক দিলে দুইজন মানুষ বের হবে? দুইজনে বের হবে না। কিন্তু এক একজন পীর সাহেবের নেতৃত্বে হাজার হাজার দরবারে শ্রীকুটের যেই সমস্ত হযরতে কেরামগণ পাকিস্তান থেকে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে যেই জশ্নে জুলুস বের করে, সেই জশ্নে জুলুসে প্রায় অর্ধ কোটি মানুষের সমাগম হয়। এগুলো একজন পীর সাহেবের নেতৃত্বে। একটু জোরে বলুন মারহাবা। ঠিক নেবে? ঠিক। আপনার কথায় তো দুইজনও বের হবে না। সমালোচনা করা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বলে না, বাস্তবতা অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।